হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা স্পেশাল ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে স্পেশাল এই কারণে যে ফাইনালি মামামের আজকে 1 বছর পূর্ণ হলো, মানে মামামের আজকে বার্থডে। তো সকালে উঠে ওকে খুব আদর করেছি আমরা। জীবনে যেন এই দিনটা ওর কাছে বারবার ফিরে আসুক, অনেক আদর ভালোবাসা আর কি বলবো, ওর সব ইচ্ছা পূরণ হোক। জীবনে চলার পথে যেন কোনো বাধা না আসে, সব বাধা পেরিয়ে যেন আমার মাম সামনে এগোতে পারে। তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো। তো দেখো, ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আমি চলে এসেছি খাওয়াতে সকালে। যাই হোক, ওর টাইমটা আমি মেনটেন করি সব কিছুর মধ্য দিয়ে। তো আমি ওর জন্য কিছু স্পেশাল করতে চলেছি আজকে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে আমি সারাদিনে ওর জন্য কি করি। তো এখানে আমি ওর জন্য 5 রকম ভাজা করব। তো তারই এখানে কাটা বাটা চলছে। তো যাই হোক, আর মাম্মাম জানি খেতে পারে না, তবুও আমি চেষ্টা করছি যে যতটুকু ওর জন্য পারি করব। ও যেটুখানি পারে খাবে, কারণ মা তো। আমি এইটুখানি জিনিস যদি আমার বাচ্চার জন্য করতে পারি, নিজের মনে অনেক শান্তি পাবো আমি। তো রান্নাটা আমি শুরু করে দিয়েছি। আর সবাইকে বলতে ওর মাসিরা শুধু আসবে ওকে একটু আশীর্বাদ করতে। তো ওরা আসবে বিকালে। তো সকালের রান্নাটা আমি করে নিচ্ছি, রাতে আলাদা আবার রান্না হবে সবার জন্য। এখন শুধু ওর জন্য রান্না হচ্ছে। তো সব রান্না বান্না কমপ্লিট, মাম্মামও রেডি। আমি ওর উপর বাটি চামচটা বার করে নিয়েছি, এটাতে ওকে পায়েস খাবো বলে। আর এটা তো চিকটা আছে, এটা ভেবেছিলাম ফার্স্টে পরাবো, তারপরে ভাবলাম না পরাবো না, ও টেনে ছিঁড়ে ফেলে দেবে। তো তারপর ভাবলাম যে আংটিটা আছে ওটা পরিয়ে দেবো। তারপর পাপা ওটা সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে ওকে পরিয়ে দিয়েছে। আর যা যা রান্না করেছিলাম সব কিছুর থেকে অল্প অল্প নিয়ে মাম্মামকে পেস্ট করে আমি খাওয়াচ্ছি, ও খেয়েছে। তারপর যা যা রান্না করেছি মাম্মামকে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা আমি সাজাচ্ছি। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, ওর পাপাও কিচ্ছু খায়নি, যে মেয়েটা যতক্ষণ না খাবে আমরাও কিছু খাবো না, তার জন্য আমরাও এখনও কিছু খেতে পারিনি। ওর প্রথম জন্মদিন বলে কথা বলো, আমরা দুজনা তো ভীষণই এক্সাইটেড। আর শুধু আজকের দিনে না, শুধু মনে পড়ছে যে এই সময়টায় মাম্মাম মানে আমার কোলে এসেছিল, আমার কোল আলো করে, ঘর আলো করে, আমরা সবাই কত খুশি ছিলাম। তো দেখো, যাই হোক, সে পুরনো কথা আর মনে না করলেই নয়। তো দেখো, মাম্মামের জন্য আমি এইগুলো সব রান্না করেছি। দেখা যাক মাম্মাম কতটুকু কি খায়। তোমরা দেখতে থাকো আমার সাথে যে আমি মাম্মামের জন্য কি রান্না করেছি। দেখো, ফ্রাইড রাইস আছে, 5 রকম ভাজা আছে, আর সবজি ডাল আছে, এটা চাটনি আছে, আর চিকেন কারি আছে, এখানে আছে পাবদা মাছের সর্ষে ঝাল, তারপর আছে পাঁপড়, তারপর আছে স্যালাড, আর এখানে আছে 5 রকমের মিষ্টি। তারপর ওর জন্য কিছু চিপস, তারপরে কুরকুরে, কি বলে ওগুলোকে, যাই হোক ওর জন্য এসব নিয়ে এসেছি, আর 5 রকম ফল। তো এইগুলো সব ছিল মাম্মামের জন্য। মাম্মামকে ছোট থালাতে করে সব কিছু দিয়েছি, দেখা যাক ও কতটুকু কি খায়, তোমরাও দেখতে থাকো। আর সব রান্না বান্না আমি আর পাপা মিলে করেছি দুজনা। আমি পাবদা মাছের সর্ষে ঝালটা করেছি, আর সবজি ডালটা করেছি, আর বাদবাকি আর 5 রকম ভাজাটাও আমি করেছি, আর চিকেন কারি আর চাটনিটা ওর পাপা করেছে। তো তারপর মাম্মামকে বসিয়ে দিয়েছে আসনে করে। ও দেখো সবার প্রথমে স্যালাডটা নিয়েছে। তো স্যালাডটা খেতে না এত ভালোবাসে, ভীষণ ভালোবাসে ও, মানে যাই কিছু দাও না কেন তা ও আগে স্যালাডটাই বেছে নেবে। তো তার মধ্যে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছিল, খেতে বসতে দিয়েছিলাম যখন, তারপর কারেন্টও চলে গেল। আমি দরজাটা খুলে দিলাম যাতে একটু আলো আসে। ও তো কিছুই খাচ্ছিল না। তারপরে পাপা কী করলো, ওর কোলে বসিয়ে সব কিছুর থেকে অল্প অল্প নিয়ে ওর মুখে তুলে দিয়েছিল, তারপর ও একটু একটু খেয়েছিল। যাক, এইটুখানি খেয়েছে, এটাই আমার মনে অনেক শান্তি। দেখো মাম্মাম খাচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছে যে পাপা দেখো বৃষ্টি হচ্ছে জোর।
ও অন্যদিন যখন খাওয়াতে যায় না, ও মুখটা খোলেই না। আর আজকে যাই কিছু দিচ্ছে না কেন হাঁ করে খেয়ে নিচ্ছে। এটাই মানে যে ও হয়তো ভাবছে মাম্মাম এত কষ্ট করে রান্না করেছে, আমি না খেলে হয়, তো তাই খাচ্ছে। সামনের বছর আস্তে আস্তে আশা করি মাম্মাম যা দেবো সব কিছুই খেতে পারবে। তো তারপরে আমরাও খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে, তো তারপর দেখি বিকাল হয়ে গেছে, আমার দিদিরা চলে এসছে। তারপর রাতে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে আমি চাল ভিজে দিচ্ছি, রাতে হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর পায়েস হবে মাম্মামে, আর রাতে আশীর্বাদ করা হবে। তো তারপর মাসিমণিরা সবাই চলে এসছে, ওর জন্য নূপুর এনেছে, ওকে পরিয়ে দিয়েছে। ও সারা নূপুর পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, ঝুনঝুন করে বাজছে, আর ওরও ভালো লাগছে বেশ। তো এটাই এনেছে, নূপুরটা ভীষণই সুন্দর হয়েছে। আর আমি সবাইকে আনতে মানা করেছিলাম, কিন্তু ওর মাসিমণিরা ওকে ওটা ভালোবেসে দিয়েছে। যাই হোক, তারপরে ঘরটা একটু বেলুন দিয়ে সাজিয়েছি আর ওকে একটু বসিয়ে দিয়েছি। আমরা দুজনে ফার্স্টে আশীর্বাদ করছি, তারপর মাম্মাম দেখাচ্ছে যে আগুনটা জ্বলছে, তো তার জন্য দেখাচ্ছে যে দেখো। তো আমি একটু ওকে আশীর্বাদ করে পায়েসটা খাইয়ে দিচ্ছি। তো খেতেই চাইছিল না। আসলে সবাইকে দেখে না ওই শঙ্খ বাজছিল, উলুধ্বনি দিচ্ছিল, ওটা দেখেও ঘাবড়ে গেছিলো, এই জন্য খেতে চাইছিল না। তো যাই হোক, আমাদের আশীর্বাদের পর্ব শেষ। তো তারপর ওর মাসিমণিরা আস্তে আস্তে আশীর্বাদ করছে। ও টাকাটা দেখো, ও টাকাটা ফট করে নিয়ে নিল, আর পাপা ওকে 101 টাকা দিয়েছে, ও শুধু 1 টাকাই নিয়েছে, 100 টাকা ও নেয়নি। তারপর যাই হোক, তো মাম্মামকে আশীর্বাদ করা হলো। এবার আমাদের পালা শেষ, এবার মাসিমণিরা করছে আস্তে আস্তে। তো রাতের আর বেশি আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমার মনে ছিল না, তার জন্য আমি করতে পারিনি। তো আজকের ভিডিওটা এইটুখানি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক করো। থ্যাংক